আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন বর্তমানে আমি আমার কাঠকচুর প্রজেক্টে আছি। তো এই যে দেখতেছেন আমরা এই বেরক্ষণের কাজ করতেছি। আমাদের এই কচু কিন্তু এই যে আজকে যে রমজান মাসের 10 তারিখ, শেষ রমজানের দিকে বিক্রি করতে পারবো আমরা ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আশা রাখা যায় আর কি। তো এই যে সজীব এই যে আমাদের এই চারাগুলো কাটে দিতেছে, গাছের এগুলো আসলে খাওয়া যায়, শাক হিসেবে আমরা এই চারাগুলো খেয়ে থাকি, আপনারা জানেন। আর এগুলার কাঠামো সুন্দর হয়েছে। এই যে এগুলো মূলত রোপণের জন্য না, এগুলো শাক হিসেবে বাজারে বিক্রি হয় এবং আটি বাইন্দাও বিক্রি করা যায়। পানি কচুর কোনো কিছু ফেলনা না, সব কিছুই খাওয়া যায়। তো আপনারা বিশেষ করে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আপনার কাঠকচু কীরকম হয়েছে। তো রোপণের সময় আপনাদের আসলে ওইভাবে শেয়ার করার সময় পাই নাই আপনাদের। ওই যে ওই পাশে ওই গাছ কটা দিয়ে একসাথে মিলে বান। তো আমরা এখন কিছু লতিও সংগ্রহ করছি। আমাদের কিন্তু এই যে খালের সাইডে পরিত্যক্ত জায়গাগুলো এই যে প্রজেক্ট করা, আপনারা চাইলে কিভাবে চাষবাস করি, কিভাবে পরিচর্যা করি, এগুলো এসে ঘুরে দেখতে পারেন। তো গতকালকে এই জমি থেকে আমরা 15 কেজি লতি এখান থেকে বিক্রি করছি। 15 কেজি 20 কেজি এরকম হয় বর্তমানে। তা লতি রাজের মতো এত পরিমাণে লতি হয় না এখানে। কীটনাশক আসলে ওইভাবে আমরা কোনো কিছু ব্যবহার করি না। সামান্য কীটনাশক কি ব্যবহার করি যাদের প্রয়োজন। আসলে ভিডিওতে এত কিছু লম্বা ভিডিও কেউ দেখে না, লং টাইমে ভিডিও করা সম্ভব না। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এইগুলো কিন্তু হারভেস্ট করার মতো কচু হয়ে গেছে অলরেডি, আপনারা জানেন, দেখতেই পারতেছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। রমজান মাস রোজা থাকার পরে ওই যে জমিতে পরিচর্যা করে আমার আব্বা একজন চিল্লার জামাতে আছে। আমার এক ভাইয়ের দায়িত্ব নিয়েছিলাম আপনার লেখাপড়া করানোর জন্য মাদ্রাসায়। তাকে হাফেজে কোরআন আল্লাহ তাআলা তৈরি করে দিছে। সে এখন এই বছরে তারাবির নামাজ পড়াইতেছে, এই মাদ্রাসার এই খেদমতে আছে। তারাবির খতম তারাবির নামাজ পড়াইতেছে। আল্লাহ তাকে হাফেজ হিসেবে কবুল করছে, একজন হাফেজ, একজন আলেম আপনাদের দোয়ায় আমি তৈরি করতে পারছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই জমি থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গত 5 বছরে আমরা এই চাষের সাথে জড়িত। কচুর যে কোনো ধরনের চারা এবং কচু বীজ, যে কোনো ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা পাবেন। তো আমরা আপনাদের সব সময় সঠিক পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি। আসলে যশোর, নাটোর, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি যে তারা এই চারার পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের বীজের কথা কয়ে বীজেরও ব্যবসা করে, বীজও বিক্রি করে আপনাদের কাছে চড়া মূল্যে। তো কীটনাশক তেমন কোনো কিছুই লাগে না। এখানে দেখতেছেন কচুর এই কচুর বয়স 2 মাস, আর 1 মাস হইলে পরিপক্ক হবে, এগুলো বিক্রি করা যাবে। তো আপনারা যারা কচু চাষ সম্বন্ধে আমাদের কাছে জানতে চান, আমাদের এই ভিডিওগুলো যাদের ভালো লাগবে, যারা চাষ সম্বন্ধে অনেক প্রবাসী ভাই আছেন, বুঝতে চান যে কচু চাষ কতটা লাভজনক, এটা আপনাদের কাছে এখন বইলে বোঝানো যাবে না। আমরা পরবর্তীতে আমাদের এই কচুর কাঠামগুলো কীরকম হয়, কত বড় বড় হয়, এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আর আমার লতিরাজ এগ্রোর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে কৃষকের বন্ধু রুবেল মিয়া, এই ভিডিওটি বেশি বেশি দেখবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।